গতকাল রাত 10টা নাগাদ বিজেপির রাজ্য দপ্তরে তাপস রয় পাশাপাশি 54 নম্বর ওয়ার্ডের তৃণমূল থেকে 48 জন কর্মীকে তমগ্ন ঘোষ, কল্যাণ চৌবে সহ অন্যান্য নেতৃত্বকে সাথে নিয়ে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকাও কিন্তু তুলে দিলেন। সাথে সাথে তাপস রায়ের মুখে শোনা গেল বিভিন্ন বিতর্কমূলক কথা, যেমন গত বিধানসভায় নানান রকম কারচুপি করে কল্যাণ চৌবেকে হারানো হয়েছিল, এমনটাই কিন্তু তিনি বললেন। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, একটা অত্যন্ত আনন্দের বিষয় এটা। এই নির্বাচনটা দেশের নির্বাচন, 2047 পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছে দেশ কোন পথে যাবে, কোন পথে গেলে আমাদের ছেলে মেয়েদের ভালো হবে। সেই দৃষ্টিকোণ থেকেই এই নির্বাচন, শুধু সময়ের অপেক্ষা। আসমুদ্র হিমাচল অপেক্ষা করে আছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। তিনি আরো কি বললেন শুনে নিন। খুব ভালো প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, এ বড় দুর্ভাগ্যের বিষয়। সুতরাং এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ, আমি সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, আমরা আমাদের বিবেক ধ্বংসায়। সুতরাং এর প্রতিবাদ করতেই হবে, এর পরিবর্তন, তবদিল সারা উত্তর কলকাতা জুড়ে শুধু নয়, বাংলা জুড়ে যাকে বলে তবদিলি লাহার বইছে কিনা চলছে। কেন এত অত্যাচার, এত অনাচার, এত ব্যভিচার, এত ভ্রষ্টাচার আর সহ্য করা যায় না। সহ্য করতে গেলে মনে হয় না যে আমি রক্ত মাংসের শরীর বা একটা মানুষ। সেই পরিস্থিতির জন্যই আপনারা আবার মন তৈরি করে শক্ত হয়ে আপনারা এসছেন। ভারতীয় জনতা পার্টি আপনারই দল, আপনাদেরই ঘর, সেই ঘরে ফিরে এসে এই অন্যায়, এই অসভ্য বর্বর সরকার বা দলের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমরা আপনাদের ভরসা, আবার আপনারাও আমাদের ভরসা। এমন ভাবার কথা কারণ নেই যে আমি শুধুমাত্র আপনাদের ভরসা, নিশ্চয়ই আবার আপনারাও আমার ভরসা। এটাকেও আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ বা সম্মিলিত শক্তিটাই হচ্ছে আমাদের সকলের ভরসা। এবং এই ঐক্যবদ্ধ এবং সম্মিলিত শক্তি নিয়েই এই পশু শক্তি, এই বর্বর শক্তি, এই অমানবিক অমানুষিক শক্তি, অসভ্য শক্তি বিরুদ্ধে আমাদের লড়তে হবে।